দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট। এই চকলেটটার ভিডিওটা আমি বারবার দেখতেছিলাম আর আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল। এই জন্য ভাবলাম যে বাসায় এটা তৈরি করি। তো এর জন্য আমি প্রথমে হোয়াইট চকলেটের একটা বার নিয়েছি আর সেটা কেটে নিতেছি। এখানে হোয়াইট চকলেট যেই পার্টটা এটা স্কিপ করলেও করা যায়, কিন্তু আমি ভাবলাম যে না, একটু দেখতে সুন্দর করবো, এর জন্য আমি হোয়াইট চকলেটটাও ইউজ করেছি। আর অন্যদিকে ডার্ক চকলেট বা মিল্ক চকলেট নিয়ে নিতে হবে। এখানে একটু ভালো মানের চকলেট হলে ভালো হবে। আর লাগবে পেস্তা বাদাম, কারণ পেস্তা বাদাম দিয়ে এটা তৈরি করা হয়। পেস্তা বাদামটা প্রথমে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করার পরে আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 2 চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। আমি অল্প করে বানাচ্ছিলাম, কারণ আমি যে কোনো জিনিস অল্প করে বানাই। আর এই দেখতেছেন যে ভিতরের যেই ফিলিংটা ওইটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে চকলেট মোল্ড নিয়ে নিয়েছি 2টা। যে কোনো চকলেট মোল্ডে বানানো যাবে এটা। আর একটু জিগজ্যাগ ডিজাইন করার জন্য আমি এখানে হোয়াইট চকলেটটা দিয়ে দিলাম। হোয়াইট চকলেটটা দেওয়ার পরে পাতলা লেয়ারে আমাদের যে ডার্ক চকলেট বা মিল্ক চকলেটটা নিয়েছিলাম সেটা দিতে হবে। সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা ভিন্ন ভিন্ন মোল্ডে এটা বানাচ্ছি। আর এরপরে একটু ট্যাপ ট্যাপ বা ঝাঁকি দিতে হবে মোল্ডটা, যাতে চকলেটগুলো ভালোভাবে পুরোটা মোল্ডে স্প্রেড হয়ে যায়। এরপর অন্যদিকে যে আমার আরেকটা মোল্ড ছিল, ওইখানেও আমি লাভ শেপের মোল্ডটাতে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যেন চকলেটটা লাগে সেইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। যে কোনো চকলেট বানানোর ক্ষেত্রে এই কাজটা করা ইম্পর্ট্যান্ট, তাহলে চকলেটটা উঠাতে অনেক ইজি হয়। তো যাই হোক, এরপরে এটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে চকলেটটাকে একদম শক্ত করব। ততক্ষণে আমরা আমাদের ভিতরের ফিলিংটার জন্য আরেকটা প্রিপারেশন করে ফেলি। সেটা আমাদের লাগবে সেমাই। তো এই সেমাইটা নিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণে। আর প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। ঘিতে আমি সেমাইটা একটু ভেজে নিব। আর এরপর একটা চামচ দিয়ে আমি এই সেমাইটাকে একদম গুঁড়ো গুঁড়ো করতেছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। তারপরে অনেকক্ষণ মোটামুটি একটু ভেজে নেওয়ার পরে এটা আমি ওই যে একটা ফিলিং বানিয়েছিলাম না পেস্তা বাদাম আর কনডেন্স মিলে, সেটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আরেকটাতে আমি শুধু পেস্তা বাদাম ছাড়া শুধু কনডেন্স মিল্ক দিয়ে নিব। তো আমি 2টা বাটিতে একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। আর যেই বাটিটাতে আমি শুধু কনডেন্স মিল্ক দিয়ে নেব, ওইখানে আমি সেমাই দিয়ে এরপরে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই কাজটা আপনারা হাত দিয়ে করলে ভালো হয়, চামচ দিয়ে করতে একটু ঝামেলা। তো যাই হোক, এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যেই ফ্রিজে যেই চকলেটটা রেখেছিলাম সেই চকলেটটা কিন্তু বের করে ফেলব। আর ওটার মধ্যে আমাদের যেই সেমাই প্লাস কনডেন্স মিল্ক প্লাস বাদামের যে ফিলিংগুলো আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিব। আর আমি এখানে 2টা করে 4টা চকলেট বানিয়েছি, কারণ আমি যে কোনো জিনিস যখন প্রথমে বানাই বা ট্রাই করি তখন অল্প পরিমাণে বানাই, কারণ যদি এটা ভালো না লাগে তখন দেখা গেছে এটা কিন্তু ওয়েস্ট হবে, এর জন্য। তো যাই হোক, একটাতে আমি শুধু সেমাই আর কনডেন্স মিল্কের ফিলিংটা দিয়ে দিয়েছি, আর একটাতে সেমাই কনডেন্স মিল্ক আর পেস্তা বাদাম দিয়ে যেই ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমি যে লাভ শেপের চকলেটগুলো বানাবো সেগুলোর ভিতরে একটাতে আমি পেস্তা বাদামের ফিলিংটা দিলাম, আর একটাতে এমনিতে শুধু ফিলিংটা দিলাম। আর এরপরে যেই আমাদের ডার্ক চকলেটটা ছিল সেটা উপরে দিয়ে একদম ঢেকে ফেলবো। সেমাইটার মধ্যেও কিছুটা চকলেট যাবে, আবার উপরটাও একদম কাভার হয়ে যাবে। আর সেম প্রসেসে যেই স্কোয়ার শেপের চকলেটগুলো বানিয়েছি সেখানেও আমি ডার্ক চকলেটটা উপর থেকে ঢেলে দিব। আর ভালোভাবে এই কাজটা করতে হবে যাতে পুরোটা চকলেট কাভার হয়, কারণ না হলে কিন্তু আপনাদের এটা দেখতে সুন্দর লাগবে না বা উঠাতে গেলেও প্রবলেম হবে। এই ক্ষেত্রে লাভ শেপের চকলেটটাতে করে আমি বেশ ভালো লাগতেছিল, কারণ ওগুলোতে একটু গর্ত থাকে, তো এখানে ফিলিংটাও দেওয়া যাচ্ছিল আবার চকলেটও দেওয়া যাচ্ছিল। তো যাই হোক, এরপরে ফ্রিজে রাখলাম। আর ফ্রিজে রাখার পরে এই তো আমাদের কুনাফা চকলেট অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে মোল্ড আউট করার পালা। আর একে একে আমি সবগুলো চকলেট মোল্ড থেকে বের করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই সাদা কালারের চকলেটটা দেওয়ার কারণে এখানে একটা ডিজাইন হয়েছে, যেটা আমি ভিডিওতেও দেখেছিলাম, তাই আমি করেছি। তবে এটা না করলেও কোনো সমস্যা নাই। আর এই তো আমার 2টা স্কোয়ার শেপের চকলেট আর 2টা হার্ট শেপের চকলেট। আর এই যে আমি এখন ভেঙে দেখাচ্ছি, আর এটা ভিতরে ফিলিংটা বের হয়। আমি একটু টেস্ট করে দেখলাম যে এত কষ্ট করে বানালাম কেমন হলো। আলহামদুলিল্লাহ, আমার কাছে টেস্টটা ভালো লেগেছে। আর আমার ছোট ভাইও এটা খুব বেশি পছন্দ করেছে। হার্ট শেপটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি।
আপনারা যদি কেউ চান যে বাসায় বাচ্চাদেরকে একটু হোমমেড চকলেট বানিয়ে দিব, তাহলে এইভাবে বানিয়ে কিন্তু দিতে পারেন, বাচ্চারা পছন্দ করবে আমার মনে হয়। তো আপনাদের কাছে এই কুনাফা চকলেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।